বলো নয়নমণি বলো। এইভাবে চলবে না, সোশ্যাল ডিস্টেন্সিং। মেরে ফেলবে। মাইডিয়াটা দেখিনি, অনেক লোক হাসবে, বাট একেতে মোটা আবার শুনতে পেলে আমার আবার 12টা বাজাবে। এটা আবার কি বসার স্টাইল চকো? হ্যাঁ, তুমি হার্ট বানিয়েছো? এটা কি? হাতটা কি হয়েছে? হ্যাঁ, এটা কি করছো বলো? বলো নয়নমণি বলো। এটা আবার কি? হাতটা কি? ও বাবা রে। নাহি, গো ব্যাক টু ইউর প্লেস। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বম্বেটস। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, সুস্থ আছি, আর বাড়িতে আছি। আর এখনই পুজো টুজো হয়ে গেল, সব কিছু পুজো না, পুজো হয়ে গেল। আর আমার ক্যামেরাটা ব্যাটারি অ্যাকচুয়ালি চার্জ ছিল না, ওই জন্য ফোনটা দিয়ে চার্জ করছি, মানে শ্যুট করছি, চার্জ করছি না, শ্যুট করছি। তোমরা বলো থার্সডেতে তোমাদের কী কী হলো, কী প্ল্যানিং হলো, কী কী করলে সকাল থেকে, এগুলো কমেন্টে আমাদেরকে জানিও। আর আমার আজকে একদম অবস্থা খারাপ, কারণ সকাল থেকে অনেক কটা কাজ ছিল। আর থার্সডে যেহেতু ঠাকুর পরিষ্কার করার পুরোটা কাজটা আমারই থাকে, সেটা করেছি। আর বাকি ঘরের কাজকর্মগুলো ছিল। তো আম কাইন্ড অফ ভেরি টায়ার্ড। আমি একটু শুভ হওয়ার আগে আমি যাবো একটুখানি মার্কেট যাব, সবজি আনার আছে। আর সবজি আনার সাথে সাথে তোমাদেরকে বাইরের রাস্তাটাও দেখাবো, কি লকডাউনে কীরকম আমাদের এখানে লোকজন আছে, না খালি আছে, না অন্য জায়গাকার মতনও এখানে লোকজন আছে। আমার তো মনে হচ্ছে কিছু তো লোকজন থাকবেই। আর রনির সাথে আজকে দেখা করবো, অনেক দিন পর মুখোমুখি আমাদের দেখা হবে, তোমাদের সাথে শেয়ার করবো। আর বাদ বাকি যেটা বলছিলাম, চলো বাইরে যাই, বাইরে জেনে দেখাই একটু শুভ। আধ ঘন্টা শুই, তারপরে যাবো। সবজিওয়ালাটা এখন আছে, ঠিক আছে, আসছি আসছি। আর আচ্ছা, বাড়িতে আমরা না এত ফান একটা আইডিয়া লাগিয়েছি, মানে এই আইডিয়াটা লাগানো খুব আগেই দরকার ছিল। লকডাউনটা এক্সটেন্ড হলো তো কাজ করতে হবে, আর কাজ করতে তো একদমই আমার ভালো লাগে না। কি করব, বাট ইউ হ্যাভ টু ডু ইট, বাড়িতে আছো তো করতে হবে। তো ফর দ্যাট একটা আইডিয়া, খুব ভালো আইডিয়া লাগিয়েছি, যাতে কি লোকে আমার কাজ কমে যাবে। এই আইডিয়াটা দেখে অনেক লোকে হাসবে, বাট কি করবো, আইডিয়াটা লাগাতে হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ, এই যে ঠিক আছে তো, দিস ইজ দ্য আইডিয়া। এগুলো কি হচ্ছে, যত ওল্ড চাদর, ওল্ড কাপড়, ওল্ড যত আছে সব বার করো, ইউজ করো। বিকজ নিউ ইউজ করলে এখন তোমাকে ধুতে হবে, ক্লিন করতে হবে। ওল্ডের কি অনেকগুলো থাকে, একটা চেঞ্জ করে আরেকটা চেঞ্জ করতে পারবে, একটা লাগিয়ে আরেকটা চেঞ্জ করতে পারবে। তো সেই জন্য তোমাদেরকে বারবার একটা জিনিস ইউজ করতে হবে না। আর যদি আমি এখন নতুন জিনিস ইউজ করি তো ক্লিন করতে হবে, ক্লিন করলে তো সেই কাপড় ধুয়ে নিয়ে কে ভিজিয়ে ধুবে, সেটার টাইমিং নেই। বেটার ইউজ করো। আইডিয়াটা কেমন লাগলো জানাবে, ঠিক আছে? এটা নিজের আইডিয়া, মানে কিছু এখন মাথার থেকে লকডাউনে বসে যেটা কিছুও বার করে দিচ্ছি বসে বসে ঘরে, এদিক ওদিক যা দেখতে পাচ্ছি তাই করছি। তো আমি যাচ্ছি, দেখো এখন সবজি নিতেই হবে। সবজি এখানেই পড়ে, মানে আমাদের বনেশ্বরী কলোনির বাইরেই বসে, ওখানে বসবে, ওখানে নিব। আর রনির সাথে ওখানেই দেখা হবে, ও সবজি নিতে আসছে। সব কিছু মাস্ক পরে নিয়ে বেরিয়েছি, জাস্ট যাবো, সবজিটা নিব আর আসবো। তো তোমাদের এখানে লকডাউনের সিচুয়েশনটাও দেখাবো, কেমন আছে না আছে। লোকজন আছে, তবে অনেক কম, অনেক কম। আর মোদিজি তো এখন 3 মে অবধি লকডাউনটা বাড়িয়ে দিয়েছে, ভালো করেছে, অনেক ভালো করেছে। মানে দেখো, সবারই কষ্ট হচ্ছে জানি। আমরা আমরা বাড়িতে আছি, সবজি কিনে নিচ্ছি। আর যারা কিন্তু ডেলিতে কাজ করে, ওদের জন্য তো অসুবিধা আছে, দোকানের কিংবা রেস্টুরেন্টের। সবাই বুঝতে পারছে, কিন্তু ঠিক আছে, এই কিছুদিনের কষ্টটার জন্য যদি সারা জীবন সুস্থ থাকা যায়, তাহলে কিছুদিনের কষ্টটা করে নেব। কেন, মানুষের বাঁচাটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। চলো যাই, রনি এসে গেছে হয়তো, দূর থেকেই দেখাবো। আমরা আজকে দূর থেকে হাগ শেয়ার করব। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এতদিন দেখা হয়নি। আজকে তোমরা এক ফ্রেমে আমাদের দুজনকে একসাথে দেখতে হবে। চলো দেখাই রাস্তায় কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কলোনি, ঠিক আছে। দেখো, একটা লোক নেই, খালি একটা গরু আমার দিকে তাকিয়ে দেখছে, বোকাটা বেরিয়ে গেছে বলে। কিন্তু আমি সবজি নিতে বেরিয়েছি, গরু। আর এই এমনিতে সামার্সে খুব একটা ভিড় থাকে না বাইরে, তবু লকডাউনের জন্য হয়েছে। মেন রোডে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে।
আর আমাদের সবজিওয়ালা দাদাটার সাথেও দেখা করাবো, ওরাও তো একটু ফাইট করছে না আমাদের কাছে, ওরা আসছে তবে আমরা সবজি খেতে পাচ্ছি, সেজন্য ওদেরকেও একটা স্যালিউট। দেখো আমাদের এখানে সোশ্যাল ডিস্টেন্সিং দেখছো, ওই দেখো রনি সবজি কিনছে, চলে এসছে, দেখেছো সোশ্যাল ডিস্টেন্সিং এটাকেই বলে। দোকান ঠোকান সবই খোলা, অনেকটা বন্ধও আছে, অটোও চলছে আবার। দাঁড়াও, সবজি দোকানে নিচে চলে এসছে, দেখো ওখানে দাদা সবজি দিচ্ছে, এই দেখো এই দেখো, এই কতদিন পর আমাদেরকে একসাথে দেখছে, দেখো সোশ্যাল ডিস্টেন্সিং। এই দূর থেকে হাল, না দূর থেকে, কিছু অন্ধকার হয়ে যাচ্ছে পুরো, এই তো আছে দেখে নাও। অনেকদিন পর আর বাইরে এলে এই কথা বললো না, চল জিনিসগুলো নিয়ে নিই, বেশিক্ষণ বাইরে থাকাটা ভালো না, নিয়ে নিই সবজিটা, তারপরে বাইরে যাবো। আমি চান টান করে এসেছিলাম, কিন্তু আবার এগুলো বাড়িতে জেনে সব ছেড়ে দেবো, বেশিক্ষণ বাইরে থাকবো না। সবজিটা নিয়ে নিই, ওকে অলরেডি বলে দিয়েছে কী কী নিতে হবে। এখানে নেবো দুধ, দই আর পনির নিবো, ঠিক আছে? কিছু বলবি দূর থেকে বলে দে। দই নেওয়া হচ্ছে আর ওইগুলো নেওয়া আছে, আর কিছুই নেই। চলো এবার অন্যদিন দেখা করবো। ভাই আমাদেরকে দেখে না, এই এক ফ্রেমে দেখে নাও, জলদি তাকাই দিকে। না না, রুল চেঞ্জ করতে হবে, এইভাবে হবে না, এইভাবে চলবে না। মোদিজি একটা কথা বলছি, প্লিজ শুনে নিও আমাদের কথা। সবার জন্য তো এত কিছু রুল রেগুলেশন বানালে, ব্যাচেলার ছেলেদের কিছু রুল রেগুলেশন বানাও, তো ঘরের মধ্যে মা বাবা দিদি বোন মিলে মেরে ফেলবে। মানে ঘরের ছেলে হলেই কেন রে ঝাড়ু দিবি না, কেন রে এটা করবি না, কেন রে ওইটা করবি না, কে করবে এত, মানে উপর থেকে নিচ অব্দি ভেঙে গেছি পুরো, ওভার, একদম ওভার, পুরো ওভার হয়ে গেছি উপর থেকে নিচ অব্দি। আর যেই দিন মায়ের যদি শিফট বিকেলে থাকলো, আমার তো 12টা, পুরোপুরি 12টা। এখন কিচেনে আছে, শুনতে পেলে আমার আবার 12টা বাজাবে। দেখেছো, দেখো এমনি হয়ে ঘুরে বেড়াচ্ছি ঘরে, কোমর হাত পা ভেঙে গেছে, একেতে মোটা, আবার থেকে আরো বেশি হতে লেগেছে। কি হয়েছে দেখেছো? এটাই হবে, আর কিছু করার নেই তো। কোমরে এখান থেকে, এই যে এখান থেকে পুরো গেছে, পুরো বডি গেছে। এখন ঝাড়ু বাকি আছে পুরো বাড়িতে, চলো লাগাই ঝাড়ু। এবার থেকে আমাকে না কামবালি, তোমাদের বাড়িতে আছে না কামবালি দিদি, আমাদের সরিয়ে দাও, আমাকে রেখে নাও, মাসে এক্সট্রা একটু করে দিয়ে দিও, কাজ করে দেবো এসে নিয়ে। শিখে গেছি তো ঘরে থেকে থেকে, এত কাজ তো শিখে গেলাম, এটাও শিখে যাবো, আরও করবো তো, আরও শিখতে হবে তো বলো, আরও শিখে যাবো। কি করবো, এই কাজই করবো এবার থেকে, কিছু করার নেই তো। 15 দিন থেকে আরও 15 দিন বাড়িয়ে দাও, এবার থেকে পুরো বছরটা লকডাউন করে দাও। লাঞ্চের মেনুতে আছে এটা একটা মিক্স তরকারি, আলু পটল দিয়ে ভাজা, আর একটা কুমড়ো ছোলা দিয়ে তরকারি। সো লাঞ্চ ফাঞ্চ করে চান টান করে সব কাজ শেষ করে জাস্ট বসলাম। তো আই থট কি আজকে আগেন একটা তোমাদের স্টোরি বলা যাক। আর এই স্টোরিটা হচ্ছে মানে কাইন্ড অফ নট আমার স্টোরি না, এটা আমি শুনেছি কোথাও, মানে আমি এটা অনেক ছোটোবেলায় কারো কাছে, ছোটোবেলায় আমি তখন 7-8-এ পড়ি, মানে গ্রুপের মধ্যে তুমি জানো কথা হয়, স্টোরিটা শুনেছি। আই ডোন্ট নো এটা কোনো মানে রিয়েল হচ্ছে যা হচ্ছে, বাট যেটা শুনে তোমাদেরকে বলছি, একটা স্টোরি হচ্ছে। তো এই স্টোরিটা হচ্ছে যখন আমি ক্লাস 7-8 গ্রুপের মধ্যে কথা হয়েছিল, এর মধ্যে একটা ডক্টর আছে, এটা জানি না একটা ফিকশনাল হতে পারে, আদারওয়াইজ নোন হতে পারে, সত্যি হতে পারে। এবার এটা স্টোরিটা মেন ট্যাগলাইন হচ্ছে কি একটার বাবার ভালোবাসা মৃত্যুর আগে অ্যান্ড মৃত্যুর পরে, এটা ট্যাগলাইন, মানে এটা বলতে পারো একটা হেডিং হচ্ছে, ঠিক আছে? স্টোরিটা নর্মাল একটা স্টোরি হচ্ছে, মানে যখন আমি এটা বলছি, যখন আমি ক্লাস 7 একটা গ্রুপের মধ্যে বলছি, যখন কথা ছিল, মানে একটা ডক্টর ছিল, সে ইন্টার্নশিপ করতে কোনো একটা মানে দুটো গ্রামের মাঝে একটা গভর্নমেন্ট হসপিটাল ছিল, সেখানে কাজ করতো, আর সেইখানে ইন্টার্নশিপও ডান করেছিল, আর ওইখানেই মানে হসপিটালে মানে অ্যাজ এ ডক্টর কাজ করছিল। তো জাস্ট নিউ ছিল, পোস্টিং হয়েছিল নিউ। তো ও না ওখানে যে হসপিটাল যে হোস্টেলটা ছিল ওখানেই থাকতো, ওই হোস্টেলে থেকে নিয়ে ওখানে প্র্যাকটিস করতো আর ওখানেই থাকতো। সো একদিনে কি হয়েছিল কি, এটা কোনো অকেশন ছিল, তো জানো গ্রামে অকেশন সেই রকমভাবে কখনো কখনো সেলিব্রেট করা হয়নি, তো সব ডক্টরদের ছুটি পড়ে গেছিলো, সব ডক্টররা চলে গেছিলো। তো সেই দিনে দুটো যারা নাইট ডিউটি পড়ে তারাই ছিল, আর একজন আরও ছিল,
যেটা ডে ডিউটি, মানে যার ডে ডিউটি কমপ্লিট করে সে বেরিয়ে গেছে, আর দুজনে নাইট ডিউটি ছিল, দুটো নার্স ছিল আর একটা ডক্টর ছিল। সে ডক্টরটা নর্মালি নিজের ডিউটিতে ছিল, আর দুটো নার্সও ছিল। সো ডক্টরটা বললো কি, যখন দেখছে কি যখন কোনো রাত্রেবেলা তো আর অকেশন, মানে কোনো কোনো পুজো কিছু ছিল, তো অকেশন যখন দেখছো তো কোনো সেই রকম তো আর কোনো পেশেন্ট নেই, তো ও ভাবলো কি গিয়ে নিয়ে হোস্টেলেই থাকি, যখন দরকার পড়বে নার্সদের বলে দিল ম্যাম আপলোক মানে তোমরা ফোন করে নিও আমাদের ফোন করে নিও, তাহলে কি হবে জিনিসটা আমি চলে আসবো, আমি তো পেছনেই জাস্ট একটা লন ছিল, লনটা ক্রস করে হোস্টেলটা ছিল, আর লনের আগেই কি বলে হসপিটালটা ছিল। সো ও হেঁটে হেঁটে যখন লনের দিকে যাচ্ছে, তখন না অল অফ এ সাডেন একটা মানুষ বসে আছে, সেই মানুষটাকে দেখছে, সেই মানুষটা চুপচাপ বসে আছে এক কোণায়। তো ভাবলো কোনো পেশেন্ট হবে, মানে অন্য অন্য বেডের মধ্যে অনেক অন্য অন্য রুমের মধ্যে পেশেন্ট থাকে, বেরিয়ে বসছে, তো ও না জাস্ট মানুষটাকে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার, কোনো প্রবলেম আছে, তো ওই তো লোকটা বললো কি আমার তো এটা হয়নি, তুমি একটু চিকিৎসা করে দেবে। তখন না ওই মানুষটা বললো কি ঠিক আছে, কোথায় যেতে হবে, চলো রুমে, আগে তুমি সেই নিজের রুমে চলো, যে ওয়ার্ড নাম্বারে আছে সেটাতে চলো, সেখানে তোমার তোমার দেখবো কি হয়েছে। তো ডক্টরটা তখন পেশেন্টটা বলে ঠিক আছে স্যার, আপনি আমার ওয়ার্ড নাম্বারে চলুন আমার সাথে। তো ডক্টরটা পেশেন্টটাকে ফলো করতে লাগে, ও গিয়ে যখন ওইখানে বসে, ওখানে গিয়ে দেখে, তো একটু আগে যেতে যেতে ডক্টরটা যখন জাস্ট একটু লনের দিকে দেখে, তো মানুষটা থাকে না তো, বাট ও ওয়ার্ড নাম্বারের কাছে অলরেডি পৌঁছে গেছে ডক্টরটা। যখন ওয়ার্ডের ভেতরে যায়, তো ডক্টরটা দেখে কি একটা বউ আর একটা বাচ্চা বসে আছে নর্মালি, তো বউ বাচ্চারা বসে আছে, তো ডক্টরটা জিজ্ঞেস করে আপনার কি হয়েছে, এখানে একটা মানুষ আমাকে জাস্ট নিয়ে আসলো, বললো এমনি এমনি প্রবলেম আছে, তো নিয়ে আসলো। তো মানুষটা জাস্ট ভাবলো, মানে সরি, বউটা জাস্ট বললো কি স্যার আমার আমার বরের এমনি এমনি প্রবলেম ছিল কিছু, মানে সুগারে কিছু, ডায়াবেটিসের কিছু প্রবলেম ছিল, আর 2 ঘন্টা আগে আমার আমার হাজব্যান্ড মারা যায়। তো যা ওই এটা ডক্টরটা শুনে নর্মাল, কেন কি ডক্টরদের লাইফে এগুলো হতে থাকে। তো ডক্টরটা জাস্ট নার্সটা যখন ওই মানে হোয়াইট কাভারটা সরিয়ে যখন দেখালো ফেসটা, সেই মানুষটাই ওখানে শুয়েছিল, মানে মানে যে মানুষের দেহটা ওখানে ছিল, যে মানুষটা বাইরে ডক্টরটাকে ডেকে এনেছিল। দিস ওয়াজ দ্য ফার্স্ট টার্ন। তো ডক্টরটা ফট করে লনের দিকে দৌড়ে চলে যায়, যেতে যেতে হস্টেল দিকে চলে যায়। তো ও না এটা কিছুদিন পর আস্তে 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 দিয়ে যখন পাস করতে লাগে, ও ভুলে যায় জিনিসগুলো, ভাবে কি না এটা পুরোনো হতেই পারে, এই জায়গায় থাকি এমনি, মানে কি একটা একটা হয়ে যায় না একটা, তো ইলিমিনেশন কাইন্ড অফ কিছু হয়ে যায়, চলো মানে ছেড়ে দেয়, অত ধ্যান দেয় না, তো চলে যায়। আবার 15 দিন 1 মাস পর আবার সেম সিচুয়েশন আসে, ও যখন ডে ডিউটি করছে, অনেক লোক অনেক পেশেন্ট, তার মধ্যে থেকে না একটা পেশেন্ট এসে বলে, ডক্টরটা সব পেশেন্টকে চেক আপ করছে, গভর্নমেন্ট হসপিটাল তো আউটডোর থাকে, একের পর এক চেক আপ হয়। তো ওই পেশেন্টটা হট করে এসে বেরিয়ে বলে কি স্যার আপনি তো সেদিন আমার চিকিৎসা করলেন না, আজ করবেন তো। ডক্টরটা সেই মানুষটাকে আগেন দেখে, যে মানুষটার দেহটা পড়েছিল ওখানে, অল অফ আ সাডেন। এই টাইম ডক্টর পুরো শক। ও ডক্টরটা মানে অত লোককে, মানুষকে সরিয়ে টরিয়ে গিয়ে নিয়ে নিজের হোস্টেলে বন্দি করে রাখে নিজেকে, একদম ভয় পেয়ে যায়, বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না। তো ডক্টরটা চুপচাপ থাকলো, কদিন হতে পারে বাড়ি চলে গেল, কদিন বাড়ি গিয়ে থাকলো, বাড়ি গিয়ে থাকার পর আগেন রিটার্ন যখন হসপিটালে আসলো, মানে হসপিটালে আসলো ওখানে কাজ করতে। তো আসলো, নর্মাল থাকলো, তো কদিন পর আরো মানে এবার নর্মাল লাইফও নর্মাল চলছে, সবকিছু নর্মাল চলছে, এগুলো আর সিচুয়েশন সব এন্ড হয়ে গেছে। সো অল অফ এ সাডেন একদিন আবার কি হয়, এটা হচ্ছে যখন দুর্গাপুজোর সময়, সব বাড়ি চলে গেছে, সবাই মানে সব কিছু চলে গেছে, তো ডক্টরটা ভাবলো কি আমি হোস্টেলে থেকে, সেদিন হসপিটালটা কোনো কারণে ক্লোজ করা ছিল, তাহলে আমি কি আর হোস্টেলে থেকে কি করবো, অলরেডি অত কিছু হয়েছে, আমি গিয়ে আরেকটা ফ্রেন্ডটাকে একটু দূরে, যে শহরে কাছাকাছি, সেই ফ্রেন্ডটা হোস্টেলের সাথে গিয়ে থাকি। তো ওই হোস্টেলের মধ্যে একটা ফ্রেন্ডই ছিল, আর সবাই চলে গেছিলো। ও যখন যেতে শুরু করে, তো রাস্তায় দেখে একটা রিক্সাওয়ালাটা এবার যখন দাঁড়িয়ে আছে, তো রিক্সাওয়ালাটার কাছে চাপে, বলে দাদা তুমি ওই জায়গাতে যাবে। তো রিক্সাওয়ালাটা না জাস্ট ঠান্ডার দিন, মোটমাট হালকা রাত্রে শীত পড়ে, তো মাথা ব্যথা পুরো বেঁধে যাচ্ছে। তো তখন বলে হ্যাঁ যাবো। তো রিক্সাতে বসে যায়, ডক্টরটা যায় আস্তে আস্তে। যখন ডক্টরটা গিয়ে নিয়ে পৌঁছায়, তো ওখানে নেমে নিয়ে ওকে রিক্সাওয়ালাটা টাকা দেয়, রিক্সাওয়ালাটাকে যখন টাকা দেয়, রিক্সাওয়ালাটা নিজের কভারটা এমনি করে নেমে, আবার সেই মানুষটাকেই দেখতে পারে। মানে ভাবতে পারো ডক্টরটা কিরকম ভাবে শকটা খেয়েছে, একবার দুবার, দিস ইজ দ্য থার্ড টাইম ও মানুষটাকে ও দেখতে পাচ্ছে। সেই মানুষটাকে যখন দেখতে পায়, হুট করে ওনা ভয় পেয়ে পড়ে যায়, মানে ওনা একটা কাইন্ড অফ বেহোশ হয়ে যায়। তো ও একটু পরে আবার উঠে নিয়ে যখন দেখে কি কেউ নেই ওখানে, আর একটা নোট, ও 20 টাকা দিয়েছিল, 10 টাকা ওকে রিটার্ন করে দিয়েছিল, নোটটার মধ্যে দেখছি একটা অ্যাড্রেস লেখা আছে গ্রামের। সেই রাত্রে তো হোস্টেলে বন্ধুর কাছে রয়ে যায়, নেক্সট দিন মর্নিংয়ে একদম ভোরবেলা উঠে ওই গ্রামটাতে যায়।
আর গ্রামটাতে গিয়ে নিয়ে দেখে কি ওই গ্রাম আর ওই অ্যাড্রেস যেই বউটা বাচ্চাটা ওর ওয়ার্ডেকে দেখেছিল ফার্স্ট একদম যে ওয়ার্ডে দেখেছিল যার হাজব্যান্ড মারা গেছিল সেই বউটাকে আবার দেখে। তো বউটা বলছে স্যার বসুন বসুন, আপনি এখন এসছেন এই সময় কিছু ব্যাপার আছে? তো লোকটা ডক্টরটা বলছে না সেমনি কিছু ব্যাপার না, আমি জাস্ট মানে দেখতে আসলাম এই কিছু কিছু জিনিস মানে একটু খাবার দাবার ডক্টর নিয়ে গেছে সেগুলো দিয়ে আসলো। তো তখন ডক্টরটা এই জিনিসটা বুঝতে পারলো পেশেন্টটা চাইতো মানে ওই ওই লোকটা চাইতো যে মারা গেছিল সে চাইতো কি মৃত্যুর আগেও যেমনি ও নিজের বাচ্চার বউকে দেখতো মৃত্যুর পরেও সেই রকম নিজের বাচ্চার বউকে ডক্টরটার থ্রুতে নিজের বাচ্চার বউকে হেল্প করতে চাইতো, কেন কি ওরা অনেক দরিদ্রতা গরম মানে একটু গরিব একদমই মানে সেই রকম সিচুয়েশনে ছিল না। সো ডক্টরটা এই জিনিসটা শেয়ার করে সবার সাথে, আসতে এটা কাউকে বলে না বাট একটা জিনিসটা একটা মানুষের মানে একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে এমনি এমনি করে আমার সিচুয়েশনটা হয়। ডক্টরটা যখন রিটার্ন আসে না মাসে মাসে না কিছু কিছু জিনিস ওকে পাঠাতে শুরু করে মানে ওই বউটা না ওর বাচ্চাটার কাছে। তো ডক্টরটা এই কথাটা বললো আমার যে মাসে যে আমি জিনিসটা 5 থেকে 10 হাজার টাকা জিনিস ওকে পাঠাই ওই টাকাটা কিন্তু আমার বাইরের থেকে মানে বাইরের থেকে কোনো এদিক ওদিক আউট ইনকাম হয়ে যায়, আমার নিজের স্যালারি থেকে কিন্তু ওই টাকাটা যায় না। তো এই জিনিসটা থেকে ডক্টরটা বুঝতে পারলো না ওই যে পেশেন্টটা ছিল যে মারা গেছে ও কিন্তু মারা যাওয়ার পরও একটা হেল্প করতে চাইতো নিজের ফ্যামিলিদের, বিকজ তোমরা বুঝতে পারছো একজনা বাবা মারা যাওয়ার পরও নিজের ফ্যামিলির প্রতি এতটা বেশি মানে কি বলবো একটা স্ট্রং ফিলিং রাখে, সে তাকে ছেড়ে যেতে পারে না, একটা না একটা হেল্প করে বিকজ জানে কি তার ছেলে আর তার বউ একা আছে লাইফে। তো এই স্টোরিটা দেখে আমার শুনে খুব ভালো লেগেছিলো তাই তোমার সাথে আজকে শেয়ার করলাম, একটা ছোট্ট মতন স্টোরি ছিল, খুব ভালো লাগলো তোমার সাথে শেয়ার করে। স্টোরিটা শুনে নি কেন বলো আমাদেরকে তোমার স্টোরিটা কেমন লাগলো। ইট ওয়াজ এ সিম্পল স্টোরি, নট এ হরর স্টোরি, একটা সিম্পল স্টোরি ছিল যেটা একটা ফিলিংস শেয়ার করে কি মানুষ মৃত্যুর আগে মৃত্যুর পরে কেমন থাকে। ঠিক আছে, মৃত্যুর আগেও সেই রকম ফিলিং থাকে, মৃত্যুর পরও সেই ফিলিংটাই থাকে। তো চলো আজকের ব্লগটা আমি এন্ড করি, ব্লগটা বেশি লম্বা করছি না, একটা স্টোরি শুনালাম কি বিকজ সেই রকম কিছু ব্লগ করতে পারিনি, তো থট কি একটা স্টোরি খুব স্ট্রং স্টোরি যেটা ফিল হলো শুনিয়ে দিলাম। ভালো থেকো, হাসতে দেখো, স্মাইল করতে দেখো আর একদম বাইরে বেরোবে না, সবসময় স্মাইল করবে। বাই বাই।